মুসলমান ভাইরা, আবু জেহেলের মতো নেতা আল্লাহর জমিনে কেউ ছিল না। মুসা কালিমুল্লাহর জামানায় ফেরাউনের মতো নেতা ছিল না, হামানের মতো নেতা ছিল না। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে যদি আল্লাহ পাক শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাথায় মারতে মারতে জান কবজ করার ব্যবস্থা করে রেখেছে, তোমার সে বড় নেতা বাংলার জমিনে যতই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইঁদুরের খালে যে পালাবে এই জায়গাও খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জানকে আল্লাহর মালকে যারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে। বলেন তো এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কাফের মুশরিক নাস্তিক তারা কিন্তু মুসলমানদের প্রতি হামলা করেছে, মামলা করেছে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ফায়াকুতুলুন, মুসলমানরা মার খায় আগে পরে দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয় ওয়ায়ুকতালুন, এবার মুসলমানদের বিজয়, এবার মুসলমানরা মারবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান জমিনের মালিক হওয়ার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় কোনো মানুষকে ভয় করা যাবে না। দুনিয়ার কোন রাজাকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন প্রেসিডেন্টকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন নেতাকে ভয় করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো মুসলমানরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং মাগফিরাতের জন্য দৌড়ায়, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বলেন তো মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে, বান্দারা শুধু দৌড়ায় জাহান্নামের রাস্তায়, মাগফিরাতের রাস্তায় যায় না। বলেন তো আল্লাহর জমিনে আপনাকে আমাকে মাগফিরাতের রাস্তায়, জিহাদের রাস্তায় যাওয়ার দরকার আছে না? না। মুসলমান ভাইরা, ওয়া জান্নাতিল আরদুহাস সামাওয়াতি ওয়াল্লাহ, এই বান্দাগুলো যদি আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয়, জাহান্নামের রাস্তাটা ছেড়ে দেয়, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অবশ্যই দিন কায়েম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, উইদ্দাতুল লিল মুত্তাকিন, তাহলে কিন্তু এরা মুত্তাকির কাতারে অন্তর্ভুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, যারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে, বলেন তো আল্লাহর নবী আবু শিহাবে আবু তালেবের ভিতরে যদি জেলখানায় বন্দী করে, দেশ ছেড়ে যদি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে, আপনি আমি বাংলার মুসলমানদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো আপনি আমি কোন দিন হিজরত করেছি? আপনি আমি কোন দিন আবু সাইদ ভাইয়ের মতো রংপুরের জমিনে নিজের তাজা রক্ত বাংলার জমিনে ছড়িয়ে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে ওলামায়ে কেরামদেরকে উন্মুক্ত কথা বলার ব্যবস্থা করেছে? কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সাহাবায়ে কেরামরা ভালোবাসে, আর আপনি আমি যদি আশিকে রাসূল দাবি করি, আল্লাহর পয়গম্বরের প্রেমিক দাবি করি, আল্লাহর প্রেমিক দাবি করি, বলেন তো আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না? না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য রেকর্ড করে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল হ্যাঁ নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমার ওয়াজ কিন্তু সবাইকে ভালো লাগবে কিন্তু তা না। ওয়ার্ড বাই তাফসীর করব, কিসসা কাহিনী বলার জন্য আসি নাই। আল্লাহর কোরআনের আইন বাস্তব, আল্লাহর নবীর হাদিস যদি হুবহু তাফসীর পেশ করা যায় তাহলে দিলের কান দিয়ে শ্রবণ করলেই কিন্তু ভালো লাগবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ জানিয়ে দেয়, কুল হ্যাঁ নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় বলেন তো আমরা যারা টুপি পরি, দাড়ি রাখছি, আশিকে রাসূল দাবি করি, আমরা সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসতে চাই। এর মাঝে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে ফাত্তাবিউনি, তারা যেন মুহাম্মদকে ভালোবাসে, মুহাম্মদকে অনুসরণ করে, অনুকরণ করে। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এক জিনিস, অনুসরণ অনুকরণ করা আরেক জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে অনুসরণ করেছে, ভালোবেসেছে। যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে অনুসরণ করেন, তাহলে আপনাকে আমাকে নিজের দাদা রক্ত আল্লাহর জমিনে দেওয়ার দরকার আছে না? আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহর নবী বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করেছে। খন্দকারের যুদ্ধের মধ্যে দাবিত হয়েছে, আপনাকে আমাকে অনুসরণ করতে গেলে আল্লাহর নবী যাহা করেছে তাহা করার দরকার আছে না? আশিকে রাসূল দাবি করি, আমি বড় মুত্তাকি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহর নবীর চরিত্র বলতে আমার মুখেও দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজও নাই, আকীদাও ঠিক নাই, যাকাত ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক?